শিবির কি? শিবির নাকি রক কাটে? এই নিয়ে আপনার মতামত জানতে চাই। একটা সুন্দর প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, ফজরের নামাজের পর ঘুমানো কি উচিত নাকি সূর্য উঠার পর ঘুমাবেন? আমি মোল্লা নাজিম, আমি আল্লাহর কসম করে বলি, কুমিল্লার আওয়ামী লীগের এক নেতা আমাকে বলছে আমার একমাত্র একটা মেয়ে আছে, আপনি তো তাদের সাথে সম্পর্ক ভালো, একটু শিবিরের ভালো টালো নেতা ছিল, এরকম একটা ছেলে আমার মেয়ের জন্য দেখেন তো। একটা প্রশ্ন আসছে, শিবির কি? শিবির নাকি রক কাটে? এই নিয়ে আপনার মতামত জানতে চাই। শুনেন, এটা শুনেন, শিবির তো একটা ছাত্র সংগঠনের নাম। শিবির শব্দের অর্থ হলো দল বা তাবু। কথা বুঝেন না? কি দল বা তাবু? তো বাংলাদেশে একটা দল আছে এরকম ছাত্র সংগঠন, এর নাম ইসলামী ছাত্র শিবির। আজকে বলে দিই, শুনেন, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি যদি বৈষম্যতাকে সমতায় ফিরাতে চান, তাইলে যে কোনো আদর্শ লালন করুক তাকে আপনি কি দিবেন? সম্মান দিবেন, তার কাছ থেকে কি করতে দিবেন। আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জাতের কসম করে বলি, আমার কাছে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র লীগ আলাদা কিছু নাই, কিন্তু সবাই যার যার আদর্শ নিয়ে মাঠে কাজ করো, কলেজে কাজ করো, ইউনিভার্সিটিতে কাজ করো, কেউ কারোরে হামলা দিও না, কেউ কারোরে মামলা দিও না, কেউ কারোরে দৌড়ানি দিও না, মারামারি করো না, সবার মত আদর্শকে নিয়ে চলতে দাও। এটাই হবে সম্প্রীতি, এটাই হওয়া দরকার গণতান্ত্রিক একটা দেশের কি নীতি। কিন্তু আপনি তকমা দিয়া উমকরে ঠেকাও, তুমককে ঠেকাও, কিন্তু ঠেকাইতে ঠেকাইতে নিজের ঘরের ভিতরে শিবির। কথা কন না কেন? আমি মোল্লা নাজিম, আমি আল্লাহর কসম করে বলি, কুমিল্লার আওয়ামী লীগের এক নেতা আমাকে বলছে আমার একমাত্র একটা মেয়ে আছে, আপনি তো তাদের সাথে সম্পর্ক ভালো, একটু শিবিরের ভালো টালো নেতা ছিল, এরকম একটা ছেলে আমার মেয়ের জন্য দেখেন তো। কুমিল্লার কথা বলছি আমি, বাংলাদেশ না। আমি বলছি আপনার মাথা ঠিক আছে? আপনি হলেন চেতনাদারী লোক। কয় হুজুর সব বুঝি। সে নিজে বলেছেন, আমি বিশ্বাস করি যে এই ছাত্র সংগঠনের ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিলে অন্তত মাইটটাই খাবে না, যৌতুক টৌতুক লাগবে না। আপনি এগুলা বাদ দেন, আপনার কাছে এত আপনি মাথা গরম হয়ে যান, চোখ রাঙ্গায় ফেলেন একটা দলের নাম শুনলে, তা আপনি তার কাছে গেছেন কখনো? আপনি তো যান নাই। সবাই যার যার আদর্শ নিয়ে ময়দানে থাকুক, আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু আপনি একটা দলকে নির্দিষ্ট করে নিষিদ্ধ করতে চান কেন? এই বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিতে যতবার অন্যায় অবিচার হয়েছে, এই ছাত্র সংগঠন ততবার প্রতিবাদ করেছে। এখন ওদের পরিচয় ঢাকা ভার্সিটিতে পাওয়ার পরে অনেকের আবার ঘুম নাই। আমরা কইছিলাম নি তো, তুই কি কইছ? তুই তো গাঁজা খাওয়াই না দলের মধ্যে ছিলি। জিজ্ঞেস করছে আপনাদের এই দল এটা কি বলে? না, বলছে এটা ঢাকা ভার্সিটিতে এটা নাকি রক কাটে। তো সে কি বলছে? গুগলে সার্চ দেন। হ্যাঁ দেখছেন, বলছে আপনারা গুগলে সার্চ দেন কার নাম আসে। তার মানে বোঝা গেল গুগলে সব পাওয়া যায়, যায় কি না? যাক, ওইটা বিষয়টা শোনেন, আমি বলি, ছাত্র শিবির এমন একটা সংগঠন যাদের সংগঠনের নীতিমালায় আছে তাহাজ্জুদ বাধ্যতামূলক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বাধ্যতামূলক, লেখাপড়ায় পাঠ্যসূচি বাধ্যতামূলক 6 ঘন্টা লেখাপড়া। সবচেয়ে বড় যেই জিনিসটা, এই সংগঠনের কোনো ছেলেরা মেয়েদেরকে প্রাইভেট পড়াইতে পারে না, নিষেধ। কথা বুঝেন নাই? কি নিষেধ? আর রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? আর কিছু বললাম না, তবে আমি কিন্তু দলকে প্রমোট করি না। আপনারা জানতে চাইছেন, আমি শুধু ব্যাখ্যা দিছি, নাকি আর কিছু বলছি? আমি কোনো বিরুদ্ধে কিছু বলছি যে অমুকটা খারাপ তমুকটা ভালো? যারা দেখছেন, যাদের ছেলে এই জায়গায় গেছে, আপনি কিন্তু নিশ্চিত ঘুমান যে আমার পুত যাই করুক অন্তত মাইয়া ফ্রেন্ডে ডিস্টার্ব করবে না, অন্তত বিড়ি সিগারেট। আমি আপনাকে বলি, গত 16 বছরে
আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করলাম, গত 16 বছরে গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, NSI যত সদস্য আছে, একটা শিবিরের ছেলে একটা সিগারেট খাইছে একটা প্রমাণ দিতে পারে নাই। ভবিষ্যতে পারবে? ভবিষ্যতে পারবে? একটা সুন্দর প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, ফজরের নামাজের পর ঘুমানো কি উচিত নাকি সূর্য উঠার পর ঘুমাবেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমান নাই। তিরমিজিতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন সকালের কাজে ডবল বারাকা। সকালের কাজে, গ্রামে যারা মাটি কাটে তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনারাও জানেন দুপুরের 3 ঘন্টা কাজ আর সকালে এ কথা কি ঠিক? এ কথা বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলে ওয়া কুরআনাল ফাজর। ফজরের নামাজের পরে কোনো নবী রাসূলরা ঘুমায় নাই। আর আমাদের ইমাম সাহেবরা কথা কন না কেন, আলেম ওলামাদেরকে নিয়ে যত প্রোগ্রাম করি ফজরের পরে দেহি হুজুররা বইয়া জুরাইতেছে। কি হয়েছে? কয় ঘুমাইয়া অভ্যাস। ফজরের নামাজ পড়ে যায় ঘুম দেয়, ঘুমেতে উঠাইয়া মক্তব পড়ায়। উচিত না, ফজরের পরে ঘুমাবেন না। এটার জন্য দায়ী হইলেন দেরিতে ঘুমাতে যাওয়া। কখন ঘুমাতে যাওয়া? দেরিতে ঘুমাতে যাওয়া। দেরিতে ঘুমাতে যাওয়াটাই হলো অসুস্থতার কি মূল কারণ। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ফজরের পরে ঘুমাবেন না। আল্লাহ বলছে ফজরের পরে কোরআন তেলাওয়াত করো, এটা বরকতময় সময়। আর রাসূল তিরমিজিতে বলেছেন ফজরের পরে কাজে কর্মে লাগো, এটাতে বরকত আছে। আগের দিনে লোকেরা হাল চাষ করতো কি দিয়া? নাঙ্গল কোন সময় লয়ে যেত মাঠে? এখন তো বুঝছেন কথা। এজন্য ফজরের পরে কোনো ঘুম নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমান নাই। তিরমিজিতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন সকালের কাজে ডবল বারাকা। সকালের কাজে, গ্রামে যারা মাটি কাটে তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনারাও জানেন দুপুরের 3 ঘন্টা কাজ আর সকালে এ কথা কি ঠিক? এ কথা বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলে ওয়া কুরআনাল ফাজর। ফজরের নামাজের পরে কোনো নবী রাসূলরা ঘুমায় নাই। আর আমাদের ইমাম সাহেবরা কথা কন না কেন, আলেম ওলামাদেরকে নিয়ে যত প্রোগ্রাম করি ফজরের পরে দেহি হুজুররা বইয়া জুরাইতেছে। কি হয়েছে? কয় ঘুমাইয়া অভ্যাস। ফজরের নামাজ পড়ে যায় ঘুম দেয়, ঘুমেতে উঠাইয়া মক্তব পড়ায়। উচিত না, ফজরের পরে ঘুমাবেন না। এটার জন্য দায়ী হইলেন দেরিতে ঘুমাতে যাওয়া। কখন ঘুমাতে যাওয়া? দেরিতে ঘুমাতে যাওয়া। দেরিতে ঘুমাতে যাওয়াটাই হলো অসুস্থতার কি মূল কারণ। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ফজরের পরে ঘুমাবেন না। আল্লাহ বলছে ফজরের পরে কোরআন তেলাওয়াত করো, এটা বরকতময় সময়। আর রাসূল তিরমিজিতে বলেছেন ফজরের পরে কাজে কর্মে লাগো, এটাতে বরকত আছে। আগের দিনে লোকেরা হাল চাষ করতো কি দিয়া? নাঙ্গল কোন সময় লয়ে যেত মাঠে? এখন তো বুঝছেন কথা। এজন্য ফজরের পরে কোনো ঘুম নাই।